গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 7টা বাজে 5 মিনিট বাকি। ঘুম ভাঙলো, ঘুম ভাঙতে উঠেই দেখছি বৃষ্টি। দেখুন, হাওয়া বৃষ্টি দুটোই চলছে। কখন থেকে হচ্ছে বৃষ্টি তাই যাই না, বুঝতে পারিনি, এত ঘুমাচ্ছিলাম। কিন্তু সব কাজ বাইরের কিভাবে সারবো কি জানি। বৃষ্টিটা একটু ধরেছে, এই সুযোগে বাইরের সমস্ত কাজ করতে হবে। আমার সব কাজই বাইরে, দেখেছেন, বাসন ধোয়া, জল ভরা, স্নান, এই সুযোগে তাড়াতাড়ি করে নিই। বলুন বন্ধুরা, বৃষ্টি ধরতেই তো বাসন ধুতে গেলাম পাতকাতলায়, কিন্তু এত জোর বৃষ্টি এলো পাতকাতলা থেকে আর আসতে পারলাম না। এইদিকে দেখুন গ্যাসের অবস্থা, দেখছেন বৃষ্টিটা কখনো থামছে কখনো আসছে, এত জোরে এসেছে পুরো গ্যাস ভিজে গেছে। উফ, কি করে রান্না করবো এরপর বলুন। ভাড়া বাড়িতে কত কষ্ট, বললেও ঠিক করে দেবে না। বৃষ্টিটা দেখুন এখন থেমে গেছে। আবার কোনো বাইরে কোনো কাজ করতে যাব, আবার ঝমঝম করে এসে যাবে, নিজেও ভিজবো, আর এদিকে ঘরে জল পড়বে চারিদিকে। ঘরের মধ্যেও জল পড়ে, এখন তো ঘরে পড়লো না, যাকে গ্যাসের উপরে পড়লো। কখন থেমে যাচ্ছে কখন জোরে আসছে। সকালবেলা এরকম হলে ভালো লাগে বলুন। সমস্ত কাজ সারা হয়ে গেল, স্নানও হয়ে গেল, আর এদিকে দেখছি মেঘটা বেশ ছেড়ে দিয়েছে, পরিষ্কার আকাশ লাগছে। বৃষ্টিটা তো এখন ধরেছে, এরপর কি হবে জানি না। আটা ময়দা নিয়ে বসে পড়েছি বন্ধুরা, এবারে পরোটা করব। জলটা ধরতেই মানে আকাশটা ছাড়তেই বৃষ্টিটা কমতেই গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। গ্যাসের যা অবস্থা নাহলে হয়েছিল, বৃষ্টি হলে আজকে আর রান্না করতে হতো না। যখনই বৃষ্টি হয় আমার রান্না বন্ধ হয়ে যায়। ছোট ছেলে এখনো ঘুমাচ্ছে জানেন বন্ধুরা, বৃষ্টির ওয়েদারটা পেয়েছে তো। দুজনকে একসঙ্গে খেতে দিয়েছি, কত সময় মজা করে খাবে তা না, আনন্দ করে না, ঝগড়াঝাটি হচ্ছে। রাতের আলুর দম ছিল বন্ধুরা, পরোটাটা গরম গরম করলাম, নিয়ে খেতে বসে পড়েছি। যুদ্ধ লড়াই সব সময় বাবা। রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি বন্ধুরা, মাংস ধুচ্ছি, এখানে কলমি শাক নিয়ে এসেছে কাটবো। ওয়েদার খুবই খারাপ, রাতের দিকে ঝড় ঢুকবে বলে তো শোনা যাচ্ছে, খুব সাবধান কিন্তু বন্ধুরা। হুগলি, হাওড়া, আরও কয়েকটা জেলা উল্লেখ করছে ভীষণ সাবধান, ঝড় হলে বুকটা ডিপ ডিপ করছে। দেখছেন হাওয়া তো নয়, পুরো ঝড়ই, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, হাওয়া দিতে দিতেই জোরে, তারপরেই ঝড় ঢুকবে। বন্ধুরা রান্না করতে করতে একচোট দেখলেন বৃষ্টি হয়ে গেল, এদিকে রান্না করছি এদিকে একচোট বৃষ্টি হয়ে গেল, জল দাঁড়িয়ে গেল উঠোনেতে। এইদিকে শাক ভাজা হচ্ছে, এইদিকে আমার গ্যাসের কাছে জল পড়ছে, দেখতে পাচ্ছেন কিরমভাবে রান্না করতে হচ্ছে। এভাবেই জীবন কাটাতে হয়। একটু উল্টো পাল্টা ঝড়ের দিলে বৃষ্টি দিলে এই দেখুন এই টালিটার ফাঁক থেকে জলটা পড়ে। এখন তবু কম পড়ছে, সকালে তো প্রচুর পড়ছিল, দেখছেন বন্ধুরা। রান্নার তো সমস্যা দেখলেন, গ্যাসের কাছে জল পড়ছে, তারই ফাঁকে কীরকমভাবে রান্না করেছি দেখুন না। ভাত, কলমি শাক ভাজা, করলা ভাজা, মাংসর ঝোল। বড় ছেলে ছোট ছেলেকে এই যে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। তারপরে বরমশাই আর আমি বসবো। রবিবারে ছুটির দিন একটু আনন্দ হবে, কিন্তু মনের ভেতরে ঢিপ ঢিপ করছে ঝড় বৃষ্টি শুনে। মেঘটা পরিষ্কার হতেই ছোট ছেলেকে মা এগিয়ে আসছে, দিতে যাচ্ছি, আর ছোট ছেলে সেই ফাঁকে বলছে আর মনে হয় বৃষ্টি হবে না। ও ছেলে মানুষ কি বোঝে, কিন্তু ঝড় বৃষ্টি তো হবেই। ছোট ছেলে যাওয়ার ইচ্ছে নেই মামা বাড়ি, আমাকে বলছে তুমিও চলো না মা, কিন্তু ঘর ছেড়ে কেউ যায় বলুন। আমার বুক ডিপ ডিপ করছে, আর তোদের হাসি লাগছে, আমি তো তোর হাসি থেকে হাসি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে রাস্তায় সাইড দিয়েছ বাবা, এই সাইড দিয়েছ, এই সাইড দিয়েছ, এই সাইড দিয়েছ, এই সাইড দিয়ে জল দাঁড়িয়ে গেছে। ভালোই বৃষ্টিটা হচ্ছে, মাঝে মাঝে যখন হচ্ছে না একদম। দেখেছেন বন্ধুরা, ও ও বাবারে,
প্রচুর দিচ্ছে ঝড়। এই যে বন্ধুরা মা এসেছে এগিয়ে, ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। সাবধানে থাকবি হ্যাঁ। ওরে বাবরে আমার ওর মন খারাপ, বলছি তুমি চলো, ঝড়েতে ঘর ছেড়ে কেউ যায়? কখনো বৃষ্টিটা ধরে যাচ্ছে, কখনো ঝমঝম করে আসছে। বৃষ্টিটা ধরেছিল বলেই ছোট ছেলেকে একটু দিতে আসতে পারলাম, নাহলে আসা হতো না। আর আমার মায়ের বিশেষ করে চিন্তা হচ্ছে, আমাদের টালির ঘর কোথায় টালি টালি উড়িয়ে নিয়ে চলে যাবে। মা চিন্তা করছিল বলে আরও দুটো ছেলেকে পাঠিয়ে দিলাম। আর ঘর ছেড়ে কোনোদিনও ঝড়ের দিনে বাইরে থাকতেও নেই। আমার যত কষ্ট হোক আমাকে থাকতেই হবে, কিছু করার নেই। আর চারিদিকে ঘরে জল পড়ে, একটু জোরে জল হলেই জল পড়বে, কিছু করব আর। বন্ধুরা ঘুম থেকে ওঠা থেকে আজকে বৃষ্টির হাতে নিয়ে চালু, মানে বৃষ্টিকে নিয়েই আজকে সংসারের সমস্ত কাজ সারা হলো। যা দেখেছেন সত্যি আমার জীবনে এরমভাবেই ঘটে, কিছু করার নেই। চারিদিকে জল থই থই হয়ে যায়, ঘরে উঠোনে গ্যাসেতে, এভাবেই দিন কাটাতে হয়। বৃষ্টি হলে এভাবে দিন কাটাতে হয়। আমি ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাতে সত্যি সবাই সাবধানে থাকবেন, ঝড় ঢুকছে, সবাই জয় করবেন ঝড়টাকে, সবাই দেবতাকে ডেকে চলতে হবে, কিছু করার নেই। বাই।